হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যেও কি সেই সন্দেহবাদী ডিএনএ আছে? খুব ভালো শোনালে মিথ্যে হবে? ছোটবেলা থেকে শিখেছি, সহজে কিছু মেলে না। তাই যখন অসাধারণ সুযোগ আসে আমরা বলি, অপেক্ষা কর, এটা ফাঁদ। এত সহজ হয় না। নেতিবাচকতা ঢালের মতো রক্ষা করে, কিন্তু বৃদ্ধির দরজা বন্ধ করে দেয়। 2 রাজাবলি 7 অধ্যায়ে 4 জন কুষ্ঠরোগী সামারিয়ার ঘেরা দেয়ালের বাইরে গেল, আর হতবাক। আরামীয় সেনা রাতারাতি পালিয়েছে, খাবারের পাহাড় আর ধনভাণ্ডার রেখে। তারা দৌড়ে শহরে গিয়ে চেঁচিয়ে বলে, সুখবর, সবার জন্য যথেষ্ট। রাজা, এটা ফাঁদ। আমাদের বাইরে বার করতে চাও? 5টা ঘোড়া পাঠাল খোঁজ নিতে। এটা আমরা দেখলে তবেই বিশ্বাস মানসিকতায় আটকে। ভয়, অবিশ্বাস, নেতিবাচকতা বর্মের মতো। আশা দরজায় কড়া নাড়ে, আমরা বন্ধ করে দিই, ভালোর পেছনে খারাপ আসবেই। প্রিয় বন্ধুরা, আমরা কথা বলছি মানব ইতিহাসের সবচেয়ে সুন্দর সংবাদ নিয়ে, যীশু খ্রিস্টের সুসমাচার। পাপ আর মৃত্যু, এটাই আত্মার সবচেয়ে নিষ্ঠুর দুর্ভিক্ষ। আর ঈশ্বর অলৌকিক কাজ করেছেন। যীশু আমাদের পাপের জন্য মারা গেছেন এবং 3য় দিনে পুনরুত্থিত হয়েছেন। এটা কিংবদন্তি নয়, ইতিহাস। বাইবেল শত শত ভবিষ্যদ্বাণী শতাব্দী আগে পূর্ণ করেছে। প্রত্নতত্ত্ব আর লক্ষ লক্ষ বদলে যাওয়া জীবন এর শক্তি প্রমাণ করে। আপনি নিরপেক্ষভাবে খোঁজ নিতে পারেন। আর দ্বিতীয়, দরকার সাহসী বিশ্বাস, খোলা মন। রাজা যেমন গুপ্তচর পাঠিয়েছিলেন, তেমনি আমাদের সাহস লাগবে জিজ্ঞাসা করতে, যদি এটা সত্যি হয়, সেই মুহূর্তে আপনার জীবন প্রসারিত হয়। নেতিবাচক ঢাল নামান। মৃত্যুকে জয় করা পুনরুত্থান বিশ্বাস করুন। তখন পাপ আর মৃত্যুর দুর্ভিক্ষ শেষ হবে, আর অনন্ত জীবন এবং প্রচুর আনন্দ ঢুকবে। সন্দেহ ছেড়ে দিন। হৃদয় খুলুন। এই সুসমাচারকে ফাঁদ বলে পা দিয়ে ঠেলে দেবেন না। সাহসী বিশ্বাসে আপনার জীবন চিরকাল বদলে দেওয়ার সুযোগ ধরুন।